আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী ছিলেন, যত পয়গম্বর ছিলেন, ওই পয়গম্বরের সাথে তাদের উম্মতেরা যদি কোনো বেয়াদবি করত, যদি উম্মতেরা তাদের শান মান খাটো করে কোনো কথা বলতো, তাহলে ওই নবীর উম্মতগুলোর ঈমান যেত না। কিন্তু আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান খাটো করে যদি কোনো উম্মত কথা বলে, রাসূলের শানে বেয়াদবি করে, তাহলে ওই উম্মতের সঙ্গে সঙ্গে ঈমানটা চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সাক্ষী দেয়, রাসূলুল্লাহর হাদিস সাক্ষী দেয়, উহুদের ময়দানে রাসূলুল্লাহর দুটি দান্দান মোবারক শহীদ হয়েছে। আল্লাহর হাবিব তাদের জন্য কোনো বদদোয়া করলেন না, নবীজি তাদের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহু লা ইয়ালামুন। নবীজি হাত উত্তোলন করলে দোয়া করলেন, হে আমার রব, আপনি তাদেরকে হেদায়াত দান করে দেন, তারা না বুঝে করেছে, আপনি তাদেরকে হেদায়াত দান করে দেন। অথচ খন্দকের যুদ্ধ করতে করতে নবীজি এবং সাহাবীরা আসরের নামাজ পড়তে পারলেন না, কাজা হয়ে গেল। নবীজি এবং সাহাবীরা মাগরিবের নামাজের সময় আসরের নামাজ কাজা আদায় করে নিলেন। নবীজি আসরের নামাজ কাজা আদায় করে মাগরিবের নামাজ আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূলুল্লাহ বদদোয়া করে বললেন, আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া সুদুরাহুম নারা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালিক, যেই সকল কাফির মুশরিকদের কারণে আমার এবং সাহাবীদের আসরের নামাজ ছুটে গিয়েছে, আসরের নামাজ কাজা হয়ে গিয়েছে, আল্লাহর হাবিব বদদোয়া করে বললেন, রব্বুল আলামিন ওই সকল কাফেরদের সিনায় এবং তাদের কবরে আপনি জাহান্নামের আগুন জ্বালিয়ে দেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কবীরে সূরা বাইয়িনার তাফসীর করতে গিয়ে তিনি উল্লেখ করেছেন, নবীজি কেন তার দান্দান মোবারক শহীদ হওয়ার পরও তাদের জন্য বদদোয়া করলেন না, এবং খন্দকের যুদ্ধে শুধুমাত্র আসরের নামাজ ছুটে যাওয়ার কারণে নবীজি কাফের মুশরিকদের জন্য বদদোয়া করলেন। তিনি উল্লেখ করলেন, উহুদে রাসূলের দাঁত মোবারক শহীদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হককে মাফ করে দিয়েছেন, কিন্তু খন্দকের যুদ্ধে যখন আসরের নামাজ ছুটে গিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হককে মাফ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে এত খুশি হয়েছেন, রাসূলুল্লাহ মাগরিবের নামাজ আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন, সঙ্গে সঙ্গে হাদিসে কুদসি নাজিল হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হাবিবি কদ্দামতা হাক্কি আলা হাক্কি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হকের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হককে আপনি প্রাধান্য দিয়েছেন, আপনার হকের উপরে আমি রব্বুল আলামিনের হককে আপনি তুলে ধরেছেন। আমি আল্লাহ পাক আজ থেকে নিয়ম জারি করে দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিনের হকের উপরে আপনি রাসূলুল্লাহর হককে তুলে ধরব। কিভাবে আল্লাহ পাক রাসূলুল্লাহর হককে তার হকের উপরে তুলে ধরবেন, প্রাধান্য দিবেন? ফামান তারাকাস সালাতা তুলা উমরিহি লা ইয়াকফুর। আপনার কোন উম্মত যদি
কিয়ামত পর্যন্ত কোনো নামাজ পড়ার সুযোগ না পায়, নামাজ পড়তে না পারে, তাহলে আপনার ওই উম্মত কাফের হবে না, কাফের হবে না, আপনার ওই উম্মত ফাসিক হবে, কিয়ামতের ময়দানে জাহান্নামের শাস্তি ভোগ করবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়ালাকিন মান তা'না শা'রাতাম মিন শা'রাতিকা ইয়াকফুর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হককে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আমার হকের উপরে প্রাধান্য দিব, আমার হকের উপরে কেমন করে আপনার হককে তুলে ধরব? আপনার কোনো উম্মত যদি নামাজ আদায় করতে না পারে কাফের হবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো একটি উম্মত যদি আপনার একটি চুল মোবারক নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, আপনার একটি চুল মোবারক নিয়েও বাজে মন্তব্য করে, আপনার ওই উম্মত সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে।